রোজিনা বেগম ছিলেন একজন সাধারণ গৃহবধূ, তবে অসাধারণ আত্মবিশ্বাসী। মুখে কথা খুব পাকা। প্রতিবেশীরা বলতো রোজিনার মুখের জবাবের সামনে কেউ দাঁড়াতেই পারে না। সে তার জীবনের সব সিদ্ধান্ত নিজে নিয়েছেন আর মনে করতেন পৃথিবীর সবাই যেন ভুল, একমাত্র তিনিই ঠিক। তার একমাত্র মেয়ে সানজিদা ছিল তার চোখের মণি। দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, তবে মার প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল। রোজিনা মেয়েকে ছোটবেলা থেকেই শেখাতেন, দুনিয়া কাউকে ছাড় দিলে পিঠে চড়ে বসে। মনে রাখিস, তুই কারো চেয়ে কম না। তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি, ঝাড় দিয়ে বের করে দিবি। আমরা কি কারো চাকর নাকি? এই কথাগুলো সানজিদার মনে গেঁথে গেল। সময় মতো বিয়ে হয় সানজিদার। বর রাশেদ একজন শান্ত, ভদ্র, শিক্ষিত যুবক। চাকরি করেন একটি প্রাইভেট কোম্পানিতে। শ্বশুর শাশুড়িও ভদ্র ও সহনশীল। তবে সমস্যা শুরু হয় প্রথম সপ্তাহ থেকেই। একদিন দুপুরে খাবার সময় ডাল একটু পাতলা ছিল। সানজিদা রাগে রান্নাঘরে গিয়ে পুরো ডাল ফেলে দিলেন। স্বামী বিস্ময়ে তাকিয়ে থাকলেন, কেউ কিছু বলার সাহস পেল না। আরেকদিন রাশেদ অফিস থেকে দেরিতে ফিরল। সানজিদা দরজা খুলতেই দিল না। রাগ করে বলল, তুমি আমাকে অবহেলা করছো, এমন দেরিতে আসা মানে আমার মূল্য নাই। শ্বশুর শাশুড়ির প্রতি আচরণও ছিল অশ্রদ্ধাশীল। একটু কিছু বললেই বলতো, আমার মা বলেছে নিজের সম্মান আগে। এভাবে ছোটখাটো বিষয়গুলো বড় হয়ে উঠতে লাগলো। রাশেদ যতই চুপচাপ থেকে সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইলেন, সানজিদার অহংকার, গোজামিল আর একচেটিয়া মনোভাব সবকিছুই তছনছ করে দিল। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল। রোজিনা বেগম বললেন, ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি। পুরুষ মানুষ সব দোষের মূল। সানজিদা আবার বিয়ে করলো। নতুন ঘর, নতুন স্বামী, নতুন মানুষ, কিন্তু আচরণ সেই পুরনো। শুরু হলো আত্ম অহমিকা, রাগ, অবহেলা আর অহংকারের নতুন পর্ব। দ্বিতীয় স্বামীও প্রথম কিছুদিন চেষ্টা করলেন সম্পর্ক ধরে রাখতে, কিন্তু সানজিদা, সে যেন ভালোবাসার নামেই শুধু দখলদারিত্ব বোঝে। কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় তালাক। রোজিনা এবারও বললেন, তুই তো খুব ভালো মেয়ে, ভাগ্যটাই খারাপ। তৃতীয় বিয়েতেও একই পরিণতি। এইবার শ্বশুরবাড়ির কেউ আর মুখ বুঝে সহ্য করেনি। তালাক চিঠি হাতে পেতেই চোখে মুখে অন্ধকার। সময়ের চাকা ঘুরলো, জীবন থেকে বন্ধু, স্বামী, পরিবার সব হারিয়ে গেল। মাও বয়সের ভারে ক্লান্ত। কথায় আগের মতো আগুন নেই। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সানজিদা নিজেকে প্রশ্ন করলো, তালাক তিনটি, তিনজন মানুষই কি খারাপ ছিল, নাকি আমি কিছু শিখিনি? কি শেখালেন মা? প্রেম, ধৈর্য নাকি যুদ্ধ? চোখে পানি চলে এলো। নিজেকে দেখে নিজেই লজ্জা পেল। আজ তার জীবনে কিছু নেই, না ভালোবাসা, না সম্পর্ক, না কোনো স্থায়িত্ব। চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে ভালোবাসা, সহনশীলতা, শ্রদ্ধা আর বোঝাপড়ায়। মায়ের চাতুর্য যদি মেয়ের মনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের ঘরে তালাকের ছায়া নামে। মা হওয়া মানে সন্তানকে জীবন শেখানো, শুধু অধিকার নয়, দায়িত্ব বোঝানো। তর্ক নয়, সংযম শেখানো। চালাকি নয়, চারিত্রিক শিক্ষা দেওয়া। তবেই সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, ঘর টিকে থাকে।